আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা সি প্রোগ্রামিং এর ড্র হোয়াইল লুপ ব্যবহার করে নির্দিষ্ট সংখ্যক সংখ্যাযুক্ত পরিশোধ করব। তো চলুন শুরু করা যাক। তো এর ফার্স্ট আমরা সি প্রোগ্রামিং এর যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা দেখব। তো ফার্স্ট আমরা কি হ্যাশট্যাগ ইনক্লুড, হ্যাশট্যাগ ইনক্লুড include it's only left angle student.h that's right angle bracket এরপর আমাদের ইন্টিজার নেই ওপেনিং প্যারেন্থেসিস এবং ক্লোজিং প্যারেন্থেসিস এরপর আমাদের কি করতে হবে কার্লি ব্রেসেস করতে হবে এরপর আমাদের ইন্টিজার নাম্বার করতে হবে integer and আবুচি I সিম্বল ক্লোজ করতে হবে। তো I এর মানটাকে আমরা ডিফাইন করে দিচ্ছি 1। এখন আমাদের printf এখানে আমাদের ইন্টার the value of n এরপর আমাদের কি ইনপুট দিতে হবে। তো ইনপুটের জন্য আমরা কি ইউজ করব স্ক্যানার। আমাদের নাম্বারটা কি ইন্টিজার, তো পার্সেন্টেজ দিতে হবে ঠিক ডাবল কোটেশন কমা এখানে আমাদের বিটওয়াইজ এন্ড ধরে রাখবো আমাদের ইনপুটটা কি n এখানে কি ক্লোজিং প্যারেনথেসিস ব্র্যাকেট ক্লোজ করে অবশ্যই আমাদের একটু করে সিম্বল দিতে হবে। এখন আমাদের যা করার ডোর মধ্যে করতে হবে আর মেইন আমাদের এখানে আমাদের এর এক্সিকিউট করতে হবে। তো এখানে ডো দিবেন ডো এখানে আমাদের একটা কার্লি ব্রেসেস দিতে হবে। এইখানে আমাদের কি করতে হবে ডো দিয়ে কন্ডিশন করে দিতে হবে printf তো এখানে আমাদের দিতে হবে পার্সেন্টেজ d একটা স্ল্যাশ এখানে n দিতে হবে দুটো লাইনের জন্য ডাবল কোটেশন একটা কমা আমরা রাখবো কোথায় এই যে এটা আমাদের একটু দেখা দিতে হবে আর এখানে ক্লোজিং প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করতে হবে। তারপরে এটা এখানে আমাদের কি করতে হবে কন্ডিশন দিতে হবে মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর প্লাস প্লাস তারপরে কি কার্লি ব্রেসেস দিয়ে ক্লোজ। এরপর আমাদের এখানে while এখানে আমাদের কি কন্ডিশনটা দিতে হবে। তো ফাইলের ভিতরে দিতে হবে কন্ডিশন তো i লেস দেন ইকুয়াল কত দিব আমরা n দেব কারণ এখানে আমরা যেটা ইনপুট দেব আমরা কি ইনপুট দেব সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। এজন্য এখানে অজানা চলকটা হচ্ছে আমরা n মানে কি n টা হচ্ছে আমরা যে কোনো কিছু আমি একটা এখানে एग्जांपल দিয়ে দিচ্ছি। সাপোজ ধরেন যে এখানে আপনি এখানে আপনি কি ইনপুট দিবেন মানে নাম্বার কত নাম্বার এখানে বলা আছে ইন্টার দা ভ্যালু অফ n। তো n এর মানটা আপনি যে কোনো কিছু এখানে ইনপুট দিতে পারেন হতে পারে 10 11 12 এটা আপনাদের উপর ডিপেন্ড করবে ঠিক আছে। তো এই যে ইন্টার দা ভ্যালু অফ কি n তো এটা এখানে আপনি কি মানে যারা ইউজার আছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে এখানে কি ইনপুট দিবা আর এটা কি ইনপুট দেওয়ার জন্য একটা থাকবে। তো আসলে স্ক্যানার এখানে আমাদের কি ডো এখানে কি printf পার্সেন্টেজ d তো d হচ্ছে আমাদের কি এখানে কি জানা হলো পার্সেন্টেজ d স্ল্যাশ n মানে নতুন লাইনের জন্য আমরা কি দিচ্ছি পার্সেন্ট স্ল্যাশ n ডাবল কোটেশন কমা দেখি কোথায় আছে i স্টোর ওকে। তারপরে while এখানে আমাদের কি কন্ডিশন অবশ্যই আমাদের একটা প্যারেনথেসিস ব্র্যাকেটে ক্লোজ করতে হবে এখানে একটা সেমিকোলন দিতে হবে। তারপর আমাদের দিতে হবে রিটার্ন 0 সেমিকোলন তারপর এখানে আমাদের কি কার্লি ব্রেসেস দিয়ে ক্লোজ করতে হবে। তো আশা করি আপনারা সি প্রোগ্রামটা করতে পারবেন। তারপর যদি আপনাদের কোনো রকম সমস্যা অবশ্যই আমাদের জানাবেন।
আমি আবার একটু এক্সপ্লেন করে দিই। তো আমাদের কোশ্চেন ছিল ড্র হোয়াইল লুপ ব্যবহার করে নির্দিষ্ট সংখ্যা প্রদর্শন করা, ঠিক আছে। তো এইখানে আমাদের বেসিক যে কনসেপ্ট আছে এখানে আমাদের সি প্রোগ্রামিং শিখতে দেখব। হ্যাশট্যাগ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টোরিডর ইজ, তারপর আমাদের কি অ্যাঙ্গেল ব্র্যাকেট ইন্টিজার নেম ওপেনিং প্যারেনথিসিস এবং কি ক্লোজিং প্যারেনথিসিস, তারপর আমাদের কি করতে হবে কার্লি ব্রেসেস দিতে হবে। এরপর ইন্টিজার n, মানে nটা হচ্ছে কি ইউজার যে নাম্বারটা দিবে সেটা আপনি n দিতে পারেন, x দিতে পারেন, y দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি ধরবেন, ঠিক আছে। তো এখানে n কি i, তো এখান থেকে i এর মানটা আমাদের উল্লেখ করে দেওয়া আছে যে 1, ঠিক আছে। তারপরে printf, তো এইখানে যেমন এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, সাপোজ এখানে পাসওয়ার্ড দিবেন, তো মোবাইলে কি আছে পাসওয়ার্ড, তো এখানে কি যারা ইউজার আছে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এখানে কি দিবেন, মানে কি ইনপুট দিবেন পাসওয়ার্ড, তো ইনপুটের জন্য একটা ইনপুট কাটতে হয়, সেটা হচ্ছে আমাকে স্ক্যানার। তারপর আমরা কি করছি ড্র, তো ড্র এখানে আমাদের এক্সিকিউট করতে হবে। তো printf %d, এখানে আমাদের কি এই স্ল্যাশ n, এই nটা হচ্ছে আমাদের কি সাপোজ ধরুন আপনি এখান থেকে 5 ইনপুট দিয়েছেন, তো নাম্বারগুলো যদি এখানে স্ল্যাশ n না থাকে তো এইভাবে আমাদের আসবে, আমাদের কি আউটপুটটা পাবো। তো এখান থেকে স্ল্যাশ n মানে হচ্ছে আপনি নতুন লাইন, তার মানে কি এখান থেকে একটা ব্রেক আসবে 2 3 4 এইভাবে চলে আসবে। তারপরে এটা হচ্ছে আমাদের কি ইনক্রিমেন্ট, তারপর y এখানে আপনি কন্ডিশন যদি আছে রিটার্ন 0। তো এইখানে আমাদের মানগুলো কিভাবে আমাদের কি আউটপুটটা পাবো এখানে একটু এক্সপ্লেন করে দিই। তো সাপোজ এখানে বলা আছে কি i মানটা 1, এখানে আমি দুটো বক্স করে দিচ্ছি, i মানটা কত আছে 1 আছে। এরপর আমাদের এখান থেকে আমাদের কি i মান 1, তারপরে কি এখানে n এর মানটা কত পাচ্ছি, n এর মানটা কত পাচ্ছি 1, ঠিক আছে। এই তারপরে এখানে কন্ডিশন আসবে, কন্ডিশনে দেখবেন কি আমাদের কত মান, এখানে আমাদের মান বসানো কত হবে, সাপোজ ধরুন এখানে 5 বসাচ্ছেন, আপনি ইনপুট যে কোনো কিছু ইনপুট দিতে পারেন, সাপোজ ধরুন এখানে 5 ইনপুট দিচ্ছেন, এর মানটা কত হচ্ছে 5, আমি এখানে আবার একটু লিখে দিচ্ছি i less than equal to 5। তো এই মানটা এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনি কত দিয়ে ইনপুট দিবেন আর কি। সাপোজ ধরুন 5, তো 5, তো ফার্স্ট আমাদের কত আছে 1, আর মানটা কত আছে 1, এরপর আমাদের কি এই কন্ডিশন চলে আসবে, এখানে 1, এখানে কি 1 থেকে 5 চাইতে সমান বা ছোট যদি ঠিক হয় তাহলে আমরা এখানে ইনপুট দেব। তো এখানে আমাদের কি কন্ডিশনটা ঠিক আছে, তার মানে 1 ইনপুট হয়ে যাবে। তারপর ইনক্রিমেন্ট, এরপর আসবে কি এখানে চলে আসবে ইনক্রিমেন্ট, মানে 1 যোগ 2 হবে, 2টা আবার কি এটা আসবে কোথায় কন্ডিশনে, যদি 2 দেখবে কি 5 এর মানটা ইনপুট দিয়েছেন সেটা কি 2টা 5 এর সমান বা ছোট কিনা, যদি ছোট হয় তাহলে ইনপুট হবে। এরপরে আমরা কি 3 4 5 পর্যন্ত চলে আসবে, কারণ এখানে আর লেস দেন ইকুয়াল পর্যন্ত দেওয়া আছে, তার মানে কি সমান, যখন 6 আসবে তখন কিন্তু আমাদের কি মানটা আউট হয়ে যাবে। তো আশা করি সি প্রোগ্রামটা করতে পারবেন। তারপর যদি আপনাদের কোনো রকম সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন নতুন ভিডিও সার্চ করার সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আজকে ভিডিওটি